ওরা নিয়োগ পেলে 2024-এর বিপ্লব কলঙ্কিত হবে। আজ 2025 সালে এসেও সম্পূর্ণ মুক্তিযোদ্ধা ও আওয়ামী কোটাভোগী 6,531 জন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের প্রকাশ্যে আস্ফালন চলছে আজ নবম দিনের মতো। ওরা আগামীকাল রোববার পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছে। আগামীকাল রোববারেও নাকি কোর্টে শুনানির কথা নাকি রয়েছে। বড়ই তাজ্জব লাগছে আমাদের এই 24-এর আন্দোলনের সমন্বয়কদের নীরবতা দেখে এবং ওইসব অতি উৎসাহী জনতাকে দেখে যারা 24-এর মুক্তিযুদ্ধের চেতনা পুরোপুরি ভুলে 32 নম্বর বাড়িসহ দেশের শত শত কোটি মূল্যের বাড়িঘর ভাঙচুর করলো। এরা যে 24-এর বিপ্লবের চেতনা বিন্দুমাত্র ধারণ করে না তা বোঝা যায় এই 6,531 জন প্রাথমিক শিক্ষকদের প্রকাশ্যে বাধাহীন আন্দোলন দেখে। এতে আরও স্পষ্ট হয় যে আমাদের সমন্বয়ক নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস সহ যারাই এখন ফ্রন্টে আছে ওরা কেউই 24-এর চেতনা ধারণ করে না, অথবা বিশেষ কৌশলে হয়তোবা ধান্দার ছলে হোক যেভাবে হোক তারা এড়িয়ে যাচ্ছেন। আমি ধিক্কার জানাচ্ছি 24-এ আন্দোলনের চেতনার সাথে গাদ্দারি করা ওইসব মির্জাফরদের। যদি এই 6,531 সুপারিশপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও আওয়ামী কোটাভোগীরা কোনো মতে নিয়োগ পেয়ে যায় তাহলে কী হবে? 1972 সালে ভারতীয় প্রেসক্রিপশনে অবৈধ মুক্তিযোদ্ধা ও খেতাব তালিকা, ভাতা ও কোটা বৈষম্যের প্রবর্তনকারী বা বাংলাদেশের বৈষম্যের জনক শেখ মুজিবুর রহমানের প্রেতাত্মারা বা ওই মুক্তিযোদ্ধা ও আওয়ামী কোটা বৈষম্যের কীটপতঙ্গ এই 6,531 জন যদি কোনোভাবে নিয়োগপ্রাপ্ত হন তাহলে সর্বপ্রথমে কলঙ্কিত হবে আমাদের 24-এর আন্দোলন, বৃথা যাবে আমাদের হাজার হাজার ভাই বোনদের প্রাণদান, ব্যর্থতায় পর্যবসিত হবে আমাদের আহত পঙ্গু ভাই বোনদের আত্মত্যাগ, সর্বোপরি হাজার হাজার বিদেহী আত্মার গগন বিদারী অস্ফুট কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাবে। এই কলঙ্ক, ব্যর্থতা এবং অস্ফুট কান্নার ভয়ঙ্কর অভিশাপ যদি দেশের উপর পতিত হয় তাহলে ধ্বংস হবে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অধিকার। 71 সালে যেমন ভারতের অধীনে এদেশ পাকিস্তান থেকে মুক্ত হয়েছিল, মেজর জলিলেরা ভারতের কারাগারে বন্দী হয়েছিল, প্রকাশ্যে সরোয়ার্দী উদ্যানে 4 জন বুদ্ধিজীবীকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করার পরও ভারত যেভাবে কসাই কাদের সিদ্দিকীকে বীরুত্তম খেতাব দিয়েছিল। বিগত 54 বছর, 71 থেকে 2024 সাল, 54 বছর ভারতের বিরুদ্ধে কথা বলা যে মুখটা, এই মুখটা আমাদের সেলাই করা ছিল। সীমান্তের কাঁটাতারে ফেলানি লাশ ঝুলছিল, আমরা বলতে পারিনি। আমাদের জেলগেট থেকে সুখরঞ্জন বালিকে তুলে নিয়ে ভারতের কারাগারে 5 বছর আটকে রাখা হয়েছিল, আমরা প্রতিবাদ করতে পারিনি। সবশেষে আমরা 2024 সালে মুক্তিযোদ্ধা কোটা বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলাম। পুরো জাতি এই বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে সমর্থন দিয়েছিল বলেই আমরা ওই বৈষম্যের আতুরঘর খুনি আওয়ামী হায়নাদেরকে একেবারে সম্পূর্ণরূপে লোকচক্ষুর আড়ালে পাঠাতে সক্ষম হয়েছি। ওরা বৈষম্যের কীটপতঙ্গ বলেই এভাবে চিরতরে ওরা হারিয়ে গেছে, কিন্তু ওদের বিষ বাষ্প এই 6,531 জন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকেরা প্রকাশ্যে মাথা চারা দিয়ে সামনে এসেছে। কত বড় দুঃসাহস ওদের! ওরাই কিন্তু আমাদের 24-এর আন্দোলনে খুনি আওয়ামী প্রশাসনের সাথে মিলে আমাদের উপর হামলা করেছে। আপনি ভালো করে নজর করুন, মনে করে দেখুন, একটা সূক্ষ্ম তদন্ত করুন বাংলাদেশে কারা প্রকৃত আওয়ামী লীগার। শুধুমাত্র মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত, ভাতাপ্রাপ্ত আর মুক্তিযোদ্ধা কোটার সুবিধাভোগীরাই খাঁটি আওয়ামী লীগার। ওরা কেন খাঁটি আওয়ামী লীগার? ওরা 71-এ গৈবলচিও মুক্তিযুদ্ধের চেতনার নামে অবৈধ সুবিধাভোগী। আপনি ইতিহাস খুললে যুগে যুগে সব আমলেই এইসব অবৈধ সুবিধাভোগী মির্জাফরদের দেখতে পাবেন। ওরা রাজসাক্ষী হয়, মানে মিথ্যা সাক্ষ্য দেয়। ওরা ঘুষ-টুস বা অবৈধ সুবিধার বিনিময়ে ক্ষমা পায়। এর প্র্যাকটিক্যাল উদাহরণ দেব। আমি এই উদাহরণ দিলে অনেকের গায়ে লাগবে, কিন্তু আমি যা কিছু বলছি সম্পূর্ণ দেশের স্বার্থে এবং জাতির স্বার্থেই বলছি। দেখুন, বাংলাদেশ জামাত ইসলামের যে আমির
ডক্টর শফিকুর রহমান সর্বপ্রথম এই খুনি আওয়ামীদের ক্ষমার ঘোষণা দিয়েছেন। আমি ধিক্কার জানাচ্ছি তাকে। তিনি কি ভুলে গেছেন ওই নিরীহ দেলোয়ার হোসেন সাঈদীকে, ওই নিরীহ নিজামী মীর কাসেম আলী বা কামরুজ্জামানদের কথা? তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যদাতাদেরকে ক্ষমা করার এই ডাক্তার শফিকুর রহমান কে বলেন? তিনি পারেন ওই মিথ্যা সাক্ষ্য দিয়ে যাদের সাক্ষ্যের কারণে এদের ফাঁসি হয়েছে বা শাস্তি হয়েছে, ওই সাক্ষ্যদাতাদেরকে সাক্ষীদেরকে ক্ষমা করার অধিকার এই ডাক্তার শফিকুর রহমানের আছে বলেন? আপনার শাখা চৌধুরীর যে সাক্ষী, সেদিনও একজন মারা গেল। প্রত্যেকের সন্তানেরা বিশাল বিশাল বড় বড় পদ দখল করে আছে, তারা দেশের মানে বিশাল সম্পদের মালিক হয়ে আছে, এই তারা সাক্ষী দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তো শফিকুর রহমান ইনি কি পারবেন সুগরঞ্জন বালির সেই ভারতের জেলবন্দি যে দিনগুলো ফিরে দিতে পারবেন? তিনি কি বুঝবেন এই নির্যাতিত পরিবারের বেদনা, সুগরঞ্জন বালির কষ্টের কথা? ওই মিথ্যাবাদীদের কেন তিনি ক্ষমা ঘোষণা দিলেন? অপ্রাসঙ্গিক হলেও এখন বলতে হচ্ছে, 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামী পতিত খুনি শেখ হাসিনা ও তার স্বামীর মতোই পাক হানাদার বাহিনীর কাছ থেকে সুবিধা ভোগ করেছে। শেখ হাসিনা পাক হানাদার বাহিনীর প্রকাশ্যে মদদে 27শে জুলাই 1971 তারিখে সতীপতি জয়কে জন্ম দিয়েছে। শেখ হাসিনা সরাসরি এই কথা স্বীকার করেছেন। তার বক্তব্য শুনুন। যেদিন জয় হলো তারপর দিন সেই দিন এক কর্নেল আসলো, জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে, ঠিক মানে জানলার স্টিকের কাছে দাঁড়ানো, আমি এপাশে ওপাশে আর্মির সেই কর্নেল। সে আমাকে জিজ্ঞেস করছে যে তোমার ছেলে হয়েছে, নাম কি? তা আমি বললাম নাম জয়। इसका मतलब क्या है? তা বললাম জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। যখন বলছি জয় মানে ভিক্টরি, তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল। ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে আর এক নমরুদ পয়দা হওয়া। কত জঘন্য, 7 দিনের একটা বাচ্চা, তাকে সে গালি দিতে দিতে যাচ্ছে। সাংবাদিক ইলিয়াসের সাথে এক সাক্ষাৎকারে মেজর নূর স্পষ্ট করেছেন যে শেখ মুজিব নিজ পরিবারের জন্য যুদ্ধকালীন বড় অঙ্কের ভাতার ব্যবস্থা করে তিনি পাকিস্তানে চলে গেছেন। যেহেতু 71 সালে বাংলাদেশ ভারতের অধীনে পাকিস্তান থেকে মুক্ত হয়েছে, অর্থাৎ আমি যদি বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের ভাষায় বলি, 71 সালে বাংলাদেশের স্বাধীনতা রুগ্ন হয়েছে। যারা বলে 71 দেশ স্বাধীন হয় নাই, এটা কি রাষ্ট্রদ্রোহিতার সামিল না? হ্যাঁ হচ্ছে, 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে, হয়তো আমার দেশটা স্বাধীন রুগ্ন হয়েছে, কিন্তু এটাকে সুস্থ সবল করার দায়িত্ব তো আমার। তাই 71-এ ভূমিকার জন্য ক্ষমা চাইলে সবার আগে শেখ হাসিনাকে এবং তার পরিবারকে চাইতে হবে। আর শেখ হাসিনা যেহেতু ক্ষমা না, কারণ শেখ হাসিনা নিজেই 71 সালে সুবিধা ভোগ করেছেন। আমার আর একটা এপিসোড যাচ্ছে, শীঘ্রই আসবে ইনশাল্লাহ, আমি দিচ্ছি, রেডি করেছি, যে 71 সালে শেখ হাসিনা যুদ্ধ অপরাধী বা রাজাকার ছিলেন। 71-এ জামাতের বিষয়ে আমি আর বেশি বলছি না। জামাতের ভূমিকা, প্রকৃত স্বাধীনতা আমাদের 71-এ অর্জিত হয়নি, ভারতের অধীনে হয়েছে। সেই স্বাধীনতার জন্য তার জন্য ক্ষমা চাওয়া জামাতের কোনো দরকার হয় না, প্রয়োজন হয় না। কিন্তু ওই সগর্বে প্রচার করা আওয়ামী লীগের যে কর্মী ডাক্তার শফিকুর রহমান, বা আসলে জাসদ ছাত্রলীগ না, রিয়েলি 70-এর নির্বাচন হয়, তখন আমরা স্কুলের ছাত্র, তখন ছিল লেটার প্রেস, ওই অক্ষরগুলো বসাইয়া তখন ছাপাখানায় ছাপতো, পোস্টারও ছাপতো এরকম। এটাও পর্যাপ্ত ছিল না, শুধু থানা হেডকোয়ার্টারে ছিল। 70-এর এই নির্বাচনের সময় নৌকার সিল বানায় আনা হয়, আর পোস্টারগুলো আমরা হাতে লিখতাম, হাতে লিখে লিখে আমরা দিতাম। তো সেই অর্থে আমি ছাত্রলীগের 70-এ হাতে লেখা পোস্টারের কর্মী। জামাতের বড় বড় নেতা, তারা মুক্তিযোদ্ধা পরিবারের গর্ব করে পরিচয় দেয়, তারা হয়তো জামাতকে ওই ক্ষমতা পর্যায়ে নিয়ে যেতেও পারে। আজকে 1971-এর এই ভারতের ভূমিকা এবং 71-এর বিষয়ে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছে। আমাদের 24-এর চেতনা কী ছিল? একটা মিছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগান। এই স্লোগান ছিল আমাদের 24-এর আন্দোলনের মূল চেতনা। 24 আন্দোলনের পর 71-এ মুক্তিযোদ্ধার খেতাব, তালিকা, ভাতা বা কোটা ব্যবহারের বিন্দুমাত্র অবকাশ নেই। এই চেতনা এখন বুঝতে জাতির যতদিন সময় লাগবে, আমরা ততদিন পিছিয়ে যাব, ততদিন ওই খুনি পিশাচ হায়না আওয়ামী বিষ বাষ্প বাতাসে ভেসে বেড়াবে। 6531 জন তথাকথিত মুক্তিযোদ্ধা আওয়ামী কোটার সুবিধাভোগীরা প্রকাশ্যে আস্ফালন করবে। ওরা কোনো মতে নিয়োগ পেলে সবার আগে ওই নাহিদ, ওই হাসনাত, আসিফ, সার্জিসরা দুনিয়া থেকে হারিয়ে যাবে।
ওদের নীরবতাই ওদেরকে এই পাওনা বুঝিয়ে দেবে। সুতরাং তাই যাই করুন, সবার আগে 24-এর চেতনা সঠিকভাবে ধারণ করুন। 24-এর চেতনা আহামরি কিছুই না। 71-এ বৈষম্যের মুক্তিযোদ্ধা কোটা সংস্কারই একমাত্র 24-এর চেতনা। খুনি হাসিনা 2018 সালে সুস্পষ্টভাবে সংসদে দাঁড়িয়ে বলেছিল সকল কোটা বাতিল। তার এই ঘোষণা ছিল প্রতারণা। এই প্রতারণার সামান্য উপমা হচ্ছে এই 6531 জন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক। খুনি হাসিনা 2024 সালে এসেও শুক্রবারের দিনে আদালত বসিয়ে রায়ে মুক্তিযোদ্ধা কোটা মাত্র 5 ভাগ রেখেছিল। এরপরও এই 6531 জন যারা সুপারিশপ্রাপ্ত, এর মধ্যে 84%ই মুক্তিযোদ্ধা, বাকিরা হচ্ছে আওয়ামী কোটা সুবিধাভোগী। এরা কীভাবে আন্দোলন করে আমার বুঝে আসে না। এই একই আদালত তার প্রেসিডেন্স আগের সেই উপমা ধরে এদের সুপারিশ বাতিল করেছে। এখন শুধুমাত্র 24 আন্দোলনকারী এবং সমন্বয়কদের নীরবতার কারণে যদি এই বৈষম্যের কীটপতঙ্গ 6531 জন নিয়োগ পেয়ে যায়, তাহলে এই দায় কার বলেন? আমাদের আন্দোলনে ফসল সরকারকে, এই ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ, আমাদের চোখ খুলে দিয়েছেন। এখন আমাদের করণীয় করতে হবে, সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। 24-এর যোদ্ধা হিসেবে আমি সরকারের কাছে আবেদন করছি, 71-এ ওই বৈষম্যের কোটায় যেখানে যত বড় পদেই হোক আপনি সবাইকে ছাড়াই করুন। 71-এ মুক্তিযোদ্ধার তালিকা, ভাতা, কোটা বৈষম্য মূলোৎপাটন করুন। নির্বাচনের দিনক্ষণ দরকার নাই, শুধু একটাই সংস্কার, সেটা হচ্ছে 71-এ এই বৈষম্যের আঁতুড়ঘর বিলোপ করেন। তখন এমনিতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সুষ্ঠু নির্বাচন হবে, মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, মানুষের স্বাধীন অধিকার প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ।